শুভ বিকেল বন্ধুরা, সবাই কেমন আছো? আজ অনেকদিন পর আজ আবার ভিডিও নিয়ে এসি। প্রথমেই বলে রাখি, আমার ক্যামেরার অবস্থা খুব খারাপ, সেই জন্য ভিডিওটা একটু কালো কালো দেখাবে হয়তো, কিন্তু আমি যে উদ্দেশ্যে আছি তোমাদের সামনে এসেছি সেটাই আমার মূল লক্ষ্য, তোমাদের কাছে তুলে ধরা। তো সেটাই আমি তোমাদেরকে বলি। আমরা বিভিন্ন ডে পালন করি, ফাদার্স ডে, মাদার্স ডে, সিস্টার ডে, হ্যানা ডে, ট্যানা ডে, এভরিথিং যা কিছু আছে সব কিছুর উপরে একটা ডে আছে। তো আমরা সেগুলোকে, তার মধ্যে কিছু কিছু ডে আমরা সেলিব্রেট করি, কিছু কিছু ডে আমরা সেলিব্রেট করি না। কিন্তু আজও একটা সেরকম স্পেশাল ডে যেটা কিন্তু অবশ্যই আমাদের সেলিব্রেট করা উচিত বলে আমি মনে করি। এতদিন মনে করতাম না, এতদিন সত্যি এইরকম একটা ডে হতে পারে, এরকমও ডে একটা আসতে পারে, এটা আমি সত্যি জানতাম না। মানে এরকম একটা ডে পালন করা হয় টোটাল অল ওভার ইন্ডিয়াতে পালন করা হয় কিনা আমি সত্যি জানি না, কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে এরকম একটা ডে পালন করা হয়। কারণ আজ পর্যন্ত আমি কোনোদিন আমার চোখে পড়েনি, আমি যতদিন ফেসবুক করছি কোনোদিন আমার চোখে পড়েনি, বা যতদিন আমি এই রকম মিডিয়ার সঙ্গে যুক্ত আছি ততদিন আমার চোখে পড়েনি, তার আগে তো চোখে পড়েনি। তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, মাঝখানে আমার বাড়ি তো রাস্তার ধারে, তো গাড়ির আওয়াজ একটু আসবে, একটু কন্ট্রোল করে নিও। তো যেটা বলছিলাম, তো এরকম একটা দিন যে পালন করা হয় গোটা বিশ্বব্যাপী আমি জানতাম না। এর জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই আরসিএমকে। আরসিএমে যুক্ত হওয়ার পর আমি জানতে পেরেছি, এবং আমি জানতে পেরেছি, তোমরা হয়তো অনেকেই জানো, হয়তো প্রকাশ করো না, কিন্তু আমি এটা মনে করেছি এটা সবার সামনে আনা দরকার। আমি তাই আজকে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। হয়তো আমার কথার মধ্যে ভিডিওটা দীর্ঘায়িত হবে, কিন্তু সবার কাছে অনুরোধ রইল একটু ভিডিওটা তোমরা সকলে দেখো। আমার কথাগুলো যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো যে না এটা খারাপ জিনিস, এটা নিয়ে তুমি ভিডিও করাটা তোমার উচিত হয়নি। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আবারও নিয়ে আসবো। তো আমি যেটা বলছিলাম যে এই ডেটা জানার জন্য আমি আরসিএমকে অনেক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই কিশোরকে। কিশোর এমন একটা ব্র্যান্ড যার সঙ্গে আমি যুক্ত হয়ে সত্যি সত্যি অনেক কিছু শিক্ষা পেয়েছি, যে শিক্ষাটা সবার মধ্যখানে প্রকাশ করে দেওয়া উচিত, সবাইকে জানানো উচিত, তাই আমি আজকে জানাতে বসেছি। তো এতগুলো কথা বলার পর এবার বলি আজকে কী ডে। আজকের তারিখটা হচ্ছে 28শে মে। আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন মেনস্ট্রুয়েশন অ্যান্ড হাইজিনিক ডে, অর্থাৎ মহিলাদের যে মাসিক ধর্ম, সেই মাসিক ধর্ম পালন যেটা করা হয় তার জন্য তাদেরকে থ্যাঙ্কস জানানোর জন্য একটা স্পেশাল ডে। এই দিনটা 2013 সালে জার্মানিতে প্রথম উদযাপন করা হয়, এবং 2014 সাল থেকে অল ওয়ার্ল্ড ব্যাপী এই ডেটাকে পালন করা হয়, ইন্ডিয়ান ওমেন মেনস্ট্রুয়েশন ডে। তো এই দিনটা আমি কেন বললাম, আমি কিশোর থেকে জানতে পেরেছি, তোমরা হয়তো এতদিনে দেখে থাকবে, বহু ভিডিও আমি কিন্তু পোস্ট করেছি আমার ফেসবুক পেজে। আমি বহু ভিডিও ছোট ছোট ক্লিপিং আমি দিয়েছি আমার স্টোরি দেবেন। আজ মর্নিংয়ে আমি একটা স্টোরি দিয়েছি যে ইন্ডিয়ান আমাদের মেনস্ট্রুয়েশন ডে উপলক্ষে, থ্যাঙ্কস টু প্রিয়াঙ্কা ম্যাম, যারা আমাদেরকে এরকম সুন্দর খোলা মনে ভাবতে শিখিয়েছে যে এই দিনটা কিন্তু আমাদের কাছে লুকোনোর দিন নয়। এই যে দিনটা আমাদের কাছে কোনো রকম লুকিয়ে রাখার দিন নয় বন্ধুরা। আমরা মেয়েরা, আমরা পুরুষেরাও লজ্জা পাই। আমার বাড়ির যদি মেয়ের শরীর খারাপ হয়, অর্থাৎ এটাকে আমরা শরীর খারাপ বলি, এটা মাসিক ধর্ম হয়, 30 দিনের 4টে দিন তারা মাসিক ধর্মেতে কাটায়। তো যখন আমাদের মাসিক ধর্ম হয়, তো আমরা সেটা নিয়ে আলোচনা করতে লজ্জা পাই। সেই সময় তাদের যে শারীরিক পরিবর্তন হয়, তাদের যা যা শারীরিক সমস্যা হয়, সেটা নিয়ে মানুষের কাছে আমরা আলোচনা করতে লজ্জা পাই, কিন্তু এটা কোনো লজ্জার বিষয় নয়। তাদের অনেক রকম, আজ তবুও মানুষ আমরা অনেকটাই খোলামেলা মনের হয়েছি, কিন্তু একটা সময় ছিল যে সময় নারীদের এই 4টে দিন অনেক কিছু থেকে বিরত রাখা হতো। হ্যাঁ, অবশ্যই তার একটা সঠিক বৈজ্ঞানিক কারণও আছে, কিন্তু আমরা বৈজ্ঞানিক কারণবশত নয়, আমরা কুসংস্কার বশত, যে কুসংস্কার এখনো অনেক অনেক মানুষের মধ্যে আছে, সেই কুসংস্কারগুলোকে আমাদের ভিতর থেকে দূর করতে হবে। সেই কুসংস্কারগুলো দূর করার জন্যই কিন্তু আমাদের সরোজ দেবী ফাউন্ডেশন থেকে ক্যাম্পেনিং করা হচ্ছে, যে ক্যাম্পেনিংগুলো আমিও কয়েকটা করেছি এখানে। আমি চিন্তা ভাবনা করেছি ভবিষ্যতে আরও অনেক ক্যাম্পেনিং করব, যে আমাদের মধ্যে এই যে 4টে দিনকে নিয়ে আমাদের মধ্যে যে সমস্ত কুসংস্কারগুলো আছে সেগুলো কিন্তু দূর করতে হবে। একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার বলা উচিত না, ঈশ্বরকে নিয়ে বলা উচিত নয়, মানে তবু আমি বলছি, আমরা নারীরা যেমন রজস্বলা অর্থাৎ মাসিক ধর্মের 4টে দিন পালন করে, আমাদের কাছে ঈশ্বরও কিন্তু আসে সেই 4টে দিন নিয়ে। আমরা একটু মনে করি যে অম্বুবাচীর 4টে দিন আমরা কেন পালন করি না, আমরা বলি সে সময় ধরিত্রী মাতা রজস্বলা হয়, তাই তো, কামাখ্যা দেবী রজস্বলা হয়। তো একটা ঈশ্বরও যখন যেরকম, সেটা ঈশ্বরের দিক থেকে আমরা অবশ্যই মানি, কারণ সেও তো নারী, সেই গুণটাই তারা নারীদের মধ্যে প্রয়োগ করেছে। একটা ছোট ভিডিও একদিন দেখছিলাম, ভগবান না ব্রহ্মা, সরি একটু আটকালো কথা, ভগবান ব্রহ্মা একটা নারীকে তৈরি করতে কিছুদিন আগে ভিডিওটা কোথায় দেখছিলাম, আমি যদি পাই ভিডিওটা আমার পোস্টে অবশ্যই শেয়ার করবো, আজকেই সকালে সম্ভবত আমি দেখেছি। তো নারীকে সৃষ্টি করতে অনেক চিন্তা করে তবে একটা নারীকে সৃষ্টি করে, কারণ নারীর মধ্যে এই যে শক্তিগুলো, এই যে ক্ষমতাগুলো দিয়ে রেখেছে, এই ক্ষমতাগুলো যদি একটা পুরুষের মধ্যে দেয়, আমার এখানে পুরুষ বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটু ভেবে বলবেন তো, আপনারা এই যে এত কর্মব্যস্ত জীবন, একটা নারীর থেকে তো একটা পুরুষের কর্মব্যস্ত জীবন অবশ্যই বেশি, যদি মাসের এই 4টে দিন আপনাদেরকে এই মানে এই ব্যবস্থাপনাটাকে নিয়ে ঘুরতে হতো, আপনাদের মধ্যে কীরকম অনুভব হতো, কীরকম অনুভূতি হতো। কিন্তু একটা নারী কিন্তু সমানভাবে একটা পুরুষের সঙ্গে সমস্ত কাজকর্মও করছে, এবং এই 4টে দিন কিন্তু তারা পালন করছে।
এই সময় নারীদের শরীরে অনেক পরিবর্তন ঘটে, আগেও বলেছি এখনো বলছি, অনেক রকমের তারা সমস্যা ভাবে, অবশ্যই সমস্যা হয়, কিন্তু এটাকে সেইভাবে মানসিক সমস্যা বলে বন্ধুরা নিও না। আমার সকলের কাছে একটাই অনুরোধ, এটাকে মানসিক সমস্যা বলে নিও না। এটা কোনো মানসিক সমস্যা নয়, এটা কোনো শারীরিক সমস্যা নয়। এটা আছে বলেই কিন্তু আমরা মাতৃত্বের স্বাদ পাচ্ছি। প্রতিটা পিতা তার পিতার ডাক, তার বাবার ডাক শুনতে পায় বল তখনই যখন তার স্ত্রীর মধ্যে এই মাসিক ধর্মটা বজায় থাকে। তাহলে আমি যদি আমার সন্তানের ডাক, সন্তানের ভালোবাসা পেতে ভালোবাসি, তাহলে কেন আমার বাড়ির স্ত্রীটা তার যখন মাসিক ধর্ম হয় তখন কেন তার শারীরিক সমস্যাগুলো কি হয়, তার কি কি সমস্যা হতে পারে, কেন তার সঙ্গে আলোচনা করতে পারি না, কেন তার থেকে জানতে পারি না যে তোমার এই সময় কি কি সমস্যা হয়, কেন তার সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করি না, কেন আমরা এখন বলি কি এই মাসিকের 4টে ধর্মের সময় ন্যাপকিন ইউজ করা উচিত, কেন তার জন্য ন্যাপকিন কিনতে গিয়ে দ্বিধাবোধ করবো। ওই আমরা আমাদের জ্বরের ওষুধ কিনতে গেলে তো দ্বিধাবোধ করি না, তাহলে কেন এটা কিনতে গেলে আমরা একটা ইন্টিমেট ওয়াশ কিনতে গেলে কেন দ্বিধাবোধ করবো? এটা তো লুকিয়ে রাখার কোনো বিষয় নয়। এটা কি লুকিয়ে রাখার কোনো বিষয়? সত্যি কি মনে হয় এটা লুকিয়ে রাখার বিষয়? আমাকে একটুখানি প্লিজ 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 কমেন্ট করে বলো, সত্যি কি এটা কম লুকিয়ে রাখার বিষয়? আমি আমার এই ভিডিওটার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ভিডিও জুড়ে দেবো, যে আমরা একটাই জিনিস এখন বলতে চাই যে পুরুষদেরও সচেতন করো, এবং সেটা ছোট্টবেলা থেকে ঘরের ছোট ছেলেটাকে এখন থেকে এই বিষয়টাতে সচেতন করতে শেখো তোমরা, তারা যাতে নারীদেরকে সম্মান করতে পারে। আমরা যখন নারীদেরকে সম্মান করতে শেখাবো না, তখন দেখবে একটা পুরুষের মন থেকে এই যে খারাপ কুচিন্তাগুলো আসে, যে সমস্ত বর্তমান পরিস্থিতি যে সমস্ত কাজগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হবে, হয়তো বা হবে। চলো না, পরিবর্তনটা আমরাই করি, আমরা মহিলারাই, বাড়ির মহিলারাই করি, কারণ আমরাই তো একটা ছোট বাচ্চাকে মানুষ করি, তাদের মধ্যে ওই জিনিসটাকে খারাপভাবে নেব না। ভিডিওটা একটু দেখো, একটা ছোট্ট ভিডিওর সঙ্গে আমি জুড়ে দেবো, তো সেটা দেখো। দেখে আমার একটা কথা, আমি জানি না, একটা ভাবনা চিন্তা নিয়ে ভিডিওটা করতে বসেছিলাম, আমার সব মানে বলতে গিয়ে গুলিয়ে যাচ্ছে, যদি এইটুখানি বলতে চাই যে এই দিনটাকে একটু পালন করো। আমি একটা এর সঙ্গে একটা কিউআর কোড দিয়ে দেবো, সেই কিউআর কোডটায় প্লিজ প্লিজ তোমরা একটুখানি এখানে কিউআর কোডটা ক্লিক করে একটা ফর্ম আসবে, যেটাতে হচ্ছে আমরা মহিলাদেরকে হেল্প করবো এই মাসিক ধর্মে পালন করার ক্ষেত্রে, একটা উদযাপনের দিন, সেটা আমরা পালন করব। তো সেই কিউআর কোডে প্লিজ সেই ফর্মটা একটু ভরে ফিল আপ করো। আর কি বলবো, এই দিনটা, এই মাসিক ধর্মটাকে অবশ্যই অবশ্যই কোনো খারাপ কিছু ভেবো না, নিজেদের শারীরিক সমস্যা ভেবো না। যদি এই কারণে কোনো শারীরিক সমস্যা হয়ে থাকে, সেটা সবার সঙ্গে আলোচনা করো। মেয়েদেরকে, প্রতিটা মেয়েকে বলছি, তোমরা আলোচনা করো বাড়িতে, পুরুষ বাবার সাথে, বাড়িতে ভাইয়ের সাথে, বাড়িতে স্বামীর সাথে, সবার সাথে যখনই সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে নিয়ে আলোচনা করো। আলোচনা করে সেটাকে ডক্টরের কাছে গিয়ে সেটাকে দেখিয়ে তার সমাধানের চেষ্টা করো। সর্বোপরি বলে রাখি, যদি মনে করো আমার সঙ্গে এই বিষয় নিয়ে ফ্র্যাঙ্কলি আলোচনা করবে, আমার সঙ্গে যখন খুশি আলোচনা করতে পারো। মহিলাদের ক্ষেত্রে বলছি, যদি কোনো সমস্যা থাকে, কারণ এই মুহূর্তে আমরা কিন্তু এই সমস্যার সমাধানের পথেই এগোচ্ছি, এইটাকে নিয়েই আমরা বিভিন্ন কিভাবে সমাধান পাওয়া যায় তার কিন্তু উপায় আমরা বলে দিই। তো সেটা নিয়ে অন্যদিন একদিন ভিডিও বানাবো অবশ্যই, তোমরা অবশ্যই এর মধ্যে বুঝেও গেছো, জেনেও গেছো আমি কি নিয়ে ঠিক কাজটা করি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাকে প্লিজ একটু জানিও। আমার মূল উদ্দেশ্য এটাই তোমাদের কাছে বলার, যে এই দিনটা সত্যি কি, এই 4টে দিন মানে আমাদের মহিলাদের যে মাসিক ধর্ম, যে মেনস্ট্রুয়েশনের 4টে দিন, সত্যি কি এটা লুকিয়ে রাখার বিষয়? আমাকে একটু জানিও প্লিজ, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা খারাপ লাগে কারোর, সেটাও আমাকে জানিও। শুধুমাত্র সবাইকে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছি। এর সঙ্গে আমি একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখছি আমার বক্সে, কমেন্ট বক্সে, যেটা হচ্ছে আজকে আমাদের এই হাইজিনিক ডে উপলক্ষে একটা ছোট্ট ইউটিউবে প্রোগ্রাম হয়েছে। তো সেই প্রোগ্রামটা একটু দেখার জন্য সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ 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 তোমরা সবাই একটু ওই অনুষ্ঠানটা দেখো। তো আজকের মতো এখানে জানাই, আমি প্রত্যেক মহিলাকে স্যালিউট করি, যারা এই মাসিক ধর্ম পালন করে তাদেরকে বলি, তোমরা আবারও হাত জোর করে অনুরোধ করি, তোমরা প্লিজ এই বিষয়টাকে কোনো সমস্যা ভেবো না, এটাকে সাধারণভাবে নিতে শেখো, এবং এই সমস্ত দিনগুলোতে নিজেদেরকে আরও বেশি বেশি কেয়ারই করে তোলো, আরও বেশি বেশি কেয়ার নাও, নিজেদেরকে কীভাবে কেয়ার নেবে যদি জানতে চাও আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো, আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। हो जाएगा, फोकस रखो, स्ट्रेट खेलना है, चलो। इशिता, तुम्हारे स्कर्ट पे कुछ लगा है। ए, ना काम करो, चलो। बट सर उसके, गो टू क्लास। सॉरी सर। दीदी इसमें क्या है? वरुण, नीचे रखो, ये कोई पढ़ने की चीज है? चलो जाओ, मुझे अपना काम करने दो। गो। पर
मैंने चलो जाओ अपने कमरे में। सिक्योर एक्सेल की लीक लॉक टेक्नोलॉजी गीलेपन को लॉक करे 12 घंटे। पापा ये क्या है? कुछ नहीं। पीरियड्स क्या होता है? बॉयज ये वर्ड नहीं बोलते। हाँ